সোলো সিকুয়াকে ধ্বংস করে দিচ্ছেন ট্রিপল এইচ। বিগত 4 বছর ধরে সোলো সিকুয়া ডাব্লিউডাব্লিউইতে পারফরমেন্স দিচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত রেসেলমেনিয়া পেপার-ভিউতে সোলো সিকুয়া একটি ম্যাচ খেলার সুযোগ পায়নি। এমনকি এই বছরের রেসেলমেনিয়া 42-এও তাকে ম্যাচ দেওয়া হয়নি। তাহলে কি সোলো সিকুয়াকে ধ্বংসই করে দিবেন ট্রিপল এইচ? সমস্ত বিষয়গুলো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। বিশেষ করে আপনারা সবাই জানেন একসময় সোলো সিকুয়া রোমান রেঞ্জের ব্লাড লাইনের সাথে যুক্ত ছিলেন। সেই সময় সোলো সিকুয়া খুবই ভয়ঙ্কর পারফরমেন্স দিতেন, এমনকি দর্শকরা সোলো সিকুয়াকে ভয়ঙ্কর রেসলার হিসাবে চিনে থাকতেন। তবে আস্তে আস্তে সোলো সিকুয়াকে ধ্বংস করে দেওয়া হয়েছে। 2022 সালে সোলো সিকুয়া মেন রোস্টারে আসার পর 2026 সালে এসে প্রায় 4 বছর পার হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত রেসেলমেনিয়া পেপার-ভিউতে সোলো সিকুয়াকে একটিও ম্যাচ খেলতে দেওয়া হয়নি। দেখুন, 2023 সালের রেসেলমেনিয়াতে সোলো সিকুয়া কোডি রোডসকে আক্রমণ করে রোমান রেঞ্জকে সহযোগিতা করেছিলেন, আর ওই ম্যাচে রোমান রেঞ্জ টাইটেল ধরে রাখতে সক্ষম হয়েছিলেন। তবে 2024 সালের রেসেলমেনিয়াতে সোলো সিকুয়ার সাহায্য রোমান রেঞ্জের কাজে লাগেনি। ওই দিন রোমান রেঞ্জ তার টাইটেল সহ দীর্ঘদিনের রাজত্ব হারিয়েছিলেন। এরপর 2025 সালের রেসেলমেনিয়াতে সোলো সিকুয়াকে সামান্য দেখা গিয়েছিল। তবে এই বছর অনেকটাই আশা করেছিলাম রেসেলমেনিয়াতে সোলো সিকুয়াকে ম্যাচ খেলতে দেওয়া হবে, কিন্তু এখনো পর্যন্ত রেসেলমেনিয়ার জন্য সোলো সিকুয়ার ম্যাচ কনফার্ম করেনি, বলতে পারেন আর করবেও না। অর্থাৎ খুবই শক্তিশালী ভয়ঙ্কর সোলো সিকুয়াকে প্রায় ধ্বংস করে দিয়েছেন ট্রিপল এইচ। এখন সোলো সিকুয়ার উচিত ট্রিপল এইচকে ভয়ঙ্কর আক্রমণ করে রেসেলমেনিয়ার ম্যাচ আদায় করে নেওয়া। আপনাদের কি মনে হয় এখন সোলো সিকুয়ার কি করা উচিত? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। রেসলিং সম্পর্কে এই চ্যানেলে ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।